যার কোনো গুণ নাই তার নাম হচ্ছে বেগুন, কিন্তু কথাটি এখন ভুল। বেগুনের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। তো আজকে আমরা হচ্ছে বেগুনের একটা স্পেশাল রেসিপি তৈরি করব, যেটা রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। আমরা তো সব সময় বেগুন গোল করে কেটে তেলের মধ্যে ভেজে খাই, কিন্তু আজকের রেসিপিটা হচ্ছে কম তেলে বেগুন কিভাবে স্বাদের করে খাওয়া যায় সেটাই করব। তো দিয়ে দিয়েছি একটুখানি লবণ, লবণটা দিয়ে হচ্ছে বেগুনটা কড়াইয়ের মধ্যে নেড়ে দিচ্ছি। এখন কিন্তু আমি এখানে কোনো তেল দিইনি। তো এটাকে যতক্ষণ পর্যন্ত পানিটা টেনে যায় ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি ভাজবো, যাতে আমি এই প্রসেসটা করতেছি যাতে হচ্ছে তেল কম লাগে এই জন্য। তো কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে যে পানিটা থাকে সেটা কিন্তু টেনে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 4-5টা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ দিলেও কিন্তু পেঁয়াজের থেকেও কিন্তু একটা পানি বের হয় হালকা, তো সেটাকেও হচ্ছে টানিয়ে নিব। এখন হচ্ছে এভাবে নাড়তে থাকবো, আর চুলার আঁচটা কিন্তু একদম কম থাকবে। তো নেড়ে নিচ্ছি, আর হচ্ছে রান্না করতে করতে এর গুণাগুণ কিন্তু অবশ্যই আমরা জেনে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। তো হলুদ দেওয়ার পরে এখন আবারও নাড়বো এটাকে। আর জানেন তো, এই বেগুন কিন্তু আমাদের ত্বকের জন্য, চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী, আর চোখের জন্য কিন্তু অনেক ভালো। ওজন কমাতে সাহায্য করে, আর হচ্ছে আমাদের শরীরে যে খারাপ কোলেস্টেরল থাকে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে। দিয়ে দিয়েছি কয়েকটা শুকনা মরিচ, আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারবেন। আর হচ্ছে আমাদের যারা ডায়াবেটিস, সেটা সুগারটাও কিন্তু নিয়ন্ত্রণ করে। দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণে তেল। এখন আমি যেই তেলটা দিয়েছি এই তেলটা কিন্তু টেনে যাবে না, বরং এই তেলে এই বেগুনটা ভালো করে ভাজা হবে। আর যদি প্রথম অবস্থায় আমি তেলটা দিয়ে দিতাম তাহলে কিন্তু তেল বেগুনটা কিন্তু তেল পুরোটা টেনে নিয়ে যেত, আর এই তেলে কিন্তু এটা ভাজি হতো না। এখন আমি এটাকে ভালো করে নেড়ে নিব, যাতে হচ্ছে বেগুন আর পেঁয়াজগুলো ভালোভাবে সিদ্ধ হয়। আমরা যারা ওজন কমাতে চাই তারা কিন্তু এই বেগুনটা খেতে পারি। আর এত উপকার জানলাম, অপকারিতাও তো একটু জানতে হবে। আমাদের যারা অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু বেগুন থেকে দূরে থাকবেন। যা অ্যালার্জি যাদের, এরা কিন্তু বেগুন খাওয়ার সাথে সাথে তাদের ত্বকে হচ্ছে র্যাশ হয়ে যায়, চুলকায়। তো তারা হচ্ছে যারা খেতে পারেন না তারা এর থেকে দূরে থাকবেন, না খাওয়াই ভালো, অ্যালার্জির জন্য সমস্যা হয়। তো এখন বেগুন হতেও কিন্তু সময় লাগে। আমি ঢেকে দিলাম, 2-3 মিনিটের পরে ঢাকনা উঠিয়ে হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। সত্যি খাবারটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এভাবে কে কে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।